গ্রামের মাতব্বরদের বলেও কোনো ফল হয়নি। পরশু নাকি রাজেন পিসিমাকে ভয়ও দেখিয়ে গেছে। ওকে মোহর বিক্রি করতে না দিলে পিসিমা খুব বিপদে পড়ে যাবেন। তাই ভয় পেয়ে পিসিমা অরিন্দমকে আসতে লিখেছেন। কথা শেষ করে পিসিমা বললেন, এখন তুই এসে গেছিস, যা ব্যবস্থা করতে হয় কর। আরে ওরা যে এরকম করেছিল, তুমি সুমনদের দিয়ে পুলিশে খবর দিল না কেন? সুমন অরিন্দমের স্কুলের বন্ধু, ওর বাবাও পিসিমশাইয়ের বন্ধু ছিলেন, তাই সুমনের নামটা অরিন্দমের মাথায় এলো। তাছাড়া বিপদে আপদে ওরাই তো আগে ছুটে আসে। একগাল হেসে পিসিমা বললেন, ও মা, পুলিশ আবার কি করবে? এসব কথা কি পাঁচ কান করতে আছে? ওই রাজেন ছোড়াকে আমি টিট করে দিয়েছিলাম কথায়, ও তো আর কিছুই আমার করতে পারবে না। তোর পিসের ছোট সিন্ধুকের চাবি আমি লুকিয়ে রেখেছি, মোহরগুলো সেখানেই আছে। তুই বাবা চাবিটা নিয়ে ওগুলো উদ্ধার কর, তাহলেই আমার শান্তি। শেষের কথাগুলো বলতে বলতে পিসিমার প্রায় গলাটা ধরে এলো। রাগে ঘৃণায় বিষিয়ে উঠল অরিন্দমের মন। দিন দিন দেশটা কি হয়ে উঠছে। অসহায় বৃদ্ধা মহিলার ওপর অত্যাচার করছে বখাটে ছেলেরা, আর গ্রামের বয়স্ক লোকেরা তা দেখছে। কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি এসে গেল। এবার কয়েকটা কুকুর একসঙ্গে বিশ্রীভাবে ডেকে উঠল। সোজা রাস্তায় না গিয়ে পুকুরের বাঁ পাশে বাঁশ চপিয়ে দেখে রাস্তায় এগিয়ে যাচ্ছেন পিসিমা। কথা না বলে পিছন পিছন হাঁটছে অরিন্দম। বাঁশ চপিয়ে রাস্তা দিয়ে বাড়ির পিছন দিক থেকে ঢুকলো ওরা। সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা। পকেট থেকে দেশলাই বের করে জেলে চমকে উঠল অরিন্দম। পিসিমা কোথায় গেলেন? এই তো একটু আগেই এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন। পিসিমা, ও পিসিমা, কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন অরিন্দম। হঠাৎ সামনের দিকে হাসির আওয়াজ হতে প্রায় ঘুরে দাঁড়ালো অরিন্দম। বড় ঘরের দরজার ধারে গিয়ে পিসিমা তখন ওখানেই ডাকছেন, আচ্ছা ভীতু ছেলে, তুই উঠোনে দাঁড়িয়ে কি ভাবছিস? এতদিন এ বাড়িতে কাটালেই আজকে সব নতুন ঠেকছে। আয় ঘরে আয়, আমি তোর খাবার আনছি। পিসিমা যে কখন গিয়ে ঘরের দরজা খুললেন সেটা বুঝে উঠতে পারে না অরিন্দম। ট্রেন থেকে প্রিয়নগরে নামার পর থেকেই একের পর এক অদ্ভুত সব কাণ্ড ঘটছে আজ। আর কিছুই ভাবতে পারছে না অরিন্দম। ঘরে ঢুকে ব্যাগ থেকে একটা মোমবাতি বের করল। মোমবাতিটা ধরালো। গ্রামে আসার জন্যই সঙ্গে সে এনেছিল। মোমবাতি জেলে মুখ তুলতেই আবার চমকে উঠল। ঘরে তো পিসিমা নেই। এবার খুবই ভয় পেয়ে গেল। যদিও এখানকার সবই চেনা, ছোটবেলা থেকে এই ঘরে পিসিমার কাছে ও থেকেছে, কিন্তু আজ পিসিমার হাঁটা চলা, কথাবার্তা সবই কেমন যেন ধোঁয়াটে লাগছে। মোমবাতি হাতে বাইরে বারান্দায় এসে আর এক দফা চমক। হাতে খাবারের থালা নিয়ে পিসিমা ওর দিকেই তাকিয়ে আছেন। রান্নাঘরের দরজাটাও খোলা। এবারে হেসে ফেললো অরিন্দম। উফ, কি বলবো, পিসিমা যে ওর জন্যই খাবার আনতে রান্নাঘরে গেছেন সে কথাও ওর মনে পড়ে। পিসিমার মুখের দিকে তাকিয়ে নিচে নামে অরিন্দম। লেবুতলা পাড়িয়ে পাতকুয়ো থেকে জল তুলে মুখ হাত ধুয়ে আবার ঘরে ঢোকে। খাবারের থালা সাজিয়ে পিসিমা তক্তপোষের কাছে গিয়ে দাঁড়ালেন। চারখানা রুটি আর তরকারি, এক বাটি দুধ আর কলাও রয়েছে। রুটি ছিঁড়ে মুখে দিয়ে অরিন্দম বলল, পিসিমা, তোমার খাবারটাই দিয়ে দিলে তাই তো? ও মা, আমার যে একাদশী আজ, এগুলোও তোর জন্যই করে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নে, আরও কথা আছে। আমি যাই রান্নাঘরটা বন্ধ করে হাত ধুয়ে আসি। ঘর থেকে বেরিয়ে গেলেন পিসিমা। এক ঝলক ঠান্ডা শীতল হাওয়া এসে ঝাপটা মারল অরিন্দমের চোখে মুখে। খিদেও অনেক পেয়েছিল। চারখানা রুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পিসিমা তো অনেকক্ষণ গেছেন। জলের গ্লাস হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে পড়ল অরিন্দম। রান্নাঘরের পাশে গোড়ার নিম গাছটার কাছে দাঁড়িয়ে পিসিমা যেন কি একটা করছেন। আস্তে আস্তে বারান্দা থেকে নেমে নিচে একটু নেমে জোরে বলল, অন্ধকারে ওখানে কি করছো পিসিমা? অরিন্দমের ডাক শুনে ঘুরে তাকালেন পিসিমা। তারপর কয়েক পা এগিয়ে এসে বললেন, না রে, নিতে পারেন, যেমন রেখেছিলাম তেমনি আছে। প্রায় যন্ত্রচালিতের মতো এবার পিসিমার দিকে এগিয়ে যায় অরিন্দম। গোড়া নিম গাছটার কাছে গিয়ে ফিসফিস করে পিসিমা বললেন, ওই যে উঁচু মতো জায়গাটা দেখছিস না, ওখানেই সিন্ধুকের চাবিটা আছে।
মাটি খুঁড়ে তুই বের করে নে অমু, আর দেরি করিস না। কথাগুলো বলেই নিমেষের মধ্যে হাওয়ায় যেন মিলিয়ে গেলেন পিসিমা। নিম গাছটার ডালটাও হাওয়ায় দুলে উঠল। একটা হিম শীতল হাওয়া আবার অরিন্দমের মুখে লাগলো। নিম গাছের ওপর পাখির ডানা ঝাপটানোর শব্দ হলো। অরিন্দমের কানে তখন পিসিমা চাপা সরেই বলা কথাগুলো বাজছে। ভয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে আবার পিসিমা বলে ভীষণ জোরে ডেকে উঠল অরিন্দম। প্রায় সঙ্গে সঙ্গে কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো। নিজেকে আর ধরে রাখতে ও পারল না। জ্ঞান হারিয়ে ও মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে ভরে গেল উঁকি দিচ্ছে। অনেক চেষ্টা করেও চোখ দুটো খুলতে পারছে না অরিন্দম। মাথাটা ভীষণ ভারী। ঘরের মধ্যে যেন কথার শব্দ। মনে জোর এনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো অরিন্দম। মাথার কাছে সুমন বসে আছে। পাঁচু কাকা, শিবেন জেঠু আরও কয়েকজন যেন দাঁড়িয়ে কি বলছে। বিস্ময়কর ঘোর কাটিয়ে বিছানায় বসতেই চাপা গুঞ্জন ভেসে উঠল ঘরের মধ্যে। শিবেন জেঠুই আগেই এগিয়ে এলো অরিন্দমের কাছে। বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে সান্ত্বনা সুরে শিবেন জেঠু বললেন, শক্ত হও অমু, এখন তোমার অনেক কাজ। ধর্মর করে উঠে বসে চিৎকার করে উঠল অরিন্দম, কি হয়েছে সুমন, আমার পিসিমা কোথায়? অরিন্দমের দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘোরালো সুমন। শিবেন জেঠু এগিয়ে এসে অরিন্দমকে ধরে ফেললেন। সুমন আর শিবেন জেঠুর কাছে ঘটনাটি শুনল অরিন্দম। পিসিমা সব কথাই ঠিক বলেছেন। রাজের নাকি সেই মোহরের জন্য পিসিমাকে ভয় দেখাচ্ছিল। তবে এত বড় যে অঘটন ঘটবে সেই কথাও কেউ ভাবেনি। কাল দুপুরের দিকে রাজের নাকি পিসিমার কাছে এসে মোহরের কথা বলে। এক দু কথায় পিসিমা চিৎকার করে উঠতেই দুহাত দিয়ে রাজেন পিসিমার গলা টিপে ধরে। পিসিমাও গায়ে জোরে লড়ছিলেন। গলা ছেড়ে রাজেন পিসিমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। চিৎকার শুনে লোকজন ছুটে আসে। রাজেন তখন পালিয়েছে, কিন্তু প্রচণ্ড উত্তেজনায় পিসিমা হার্টফেল করে মারা যায়। পুলিশও এসছিল, তবে ডাক্তারবাবু আর পঞ্চায়েত প্রধানের জন্য কোনো ঝামেলা হয়নি। শিবেন জেঠু সবই ব্যবস্থা করেছেন। সুমন, কল্যাণ, পলাশদের নিয়ে পিসিমার দেহ কাল রাতে দাহ করা হয়েছে। অরিন্দমকে খবর দিতে লোকও পাঠিয়েছেন কলকাতায়। সব কথা শুনে আবার চিৎকার করে কেঁদে উঠল অরিন্দম। কিন্তু তার আগে সুমন বলল, কাল যখন রাত 3টের সময় আমরা পিসিমাকে দাহ করে বাড়িতে ফিরছিলাম, তখনই তোকে ঘোড়া নিম গাছটার কাছে পড়ে থাকতে দেখি। কিন্তু তুই যে গ্রামে এলি, কখনই বা এলি, আর ঘোড়া নিম গাছের কাছে গিয়েছিলি বা কেন? সুমনের কথার জবাব না দিয়ে এবার তাড়াতাড়ি বিছানা থেকে নেমে অরিন্দম তারপর সবাইকে অবাক করে পাগলের মতো ছুটে যায় সে ঘোড়ার নিম গাছের কাছে। একটা লাঠি নিয়ে মাটির ঢিপিটা খুঁড়তেই একটা ছোটো মতো কৌটো বেরিয়ে পড়ে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে কৌটোর মুখটা খুলতেই একটা চাবি দেখতে পায় অরিন্দম। চাবিটা বুকের কাছে চেপে ধরে এতক্ষণে অরিন্দম ছোট্ট ছেলের মতো ফুলে ফুলে কাঁদতে থাকে। এই ছিল আজকের দিনই একটা ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর গল্পটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। গল্পগুলো শুনতে তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন .0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।